তা আমরা মিলাদ কিয়াম করার জন্য আমি 10 বছরে কোনো জায়গায় কোনো হুজুরকে বলি নাই মাইজভান্ডারের নাম ধরার জন্য, কিন্তু দেখি আমি আজকে হুজুরকে বললাম যে আপনি হুজুর গৌসে পাক খাজা গরিবের নামাজের পরে গৌসুল আজম মাইজভান্ডারের মিলাদ কিয়াম করে আপনি যেই যেই সিলসিলার যাকে মন চায় আপনি মিলাদ কিয়াম করেন। কিন্তু আমরা মাইজভান্ডারীদের একটা আক্ষেপ, পৃথিবীর অনেক পীর মাশায়েখ আছেন, তাদেরও বক্ত মুরিদান কাউকে খাটো করে দেখছি না, কিন্তু আমার গৌসুল আজম মাইজভান্ডারের নাম নেই, তারা পরে ওই পীর মুর্শিদের নাম নেওয়া হয় আগে। এটা কি গৌসে আজমিয়তের উপর আঘাত নয়? এটা গৌসুল আজম মাইজভান্ডারের উপর সরাসরি বেয়াদবি করা। গৌসুল আজম মানে সরকার, ওই মৌলবীর এলেম চলে যাবে যে আমার গৌসুল আজম মাইজভান্ডারীর শান আজমতের উপর কথা ইশারা ইঙ্গিতের উপর বেয়াদবি করবে। যারা যাদেরকে আল্লাহ এলেম দিয়েছে, আল্লাহ রহমতের বৃষ্টি যার উপর পড়েছে, সেই মোমেন হয়েছে, আলেম হয়েছে, হরিণের ভিতর কুস্তুরি হয়েছে, আল্লাহর সেই এলেমের অংশীদার যারা, তারা হয়ে যদি আমাদেরকে ডিভাইড করার মতো কথা বলে, সেই কথা আমরা মানব না। যদিও বা আমাদের সরাসরিয়তের এলেম না থাকে, আমাদের ভিতর আমার মুর্শিদের একটা তাওয়াজ্জু আছে, কোনটা হক আর কোনটা ঠক আমরা বেছে নিতে পারবো ইনশাআল্লাহ। এক মৌলবীর পিছনে একবার জুমার নামাজ পড়লে নিজে চিন্তা করি যে কেন আজকে নামাজটা এখানে পড়লাম। আমাদেরকে বেঁচে চলতে হবে। আমাদেরকে সারা শরীয়তের মোল্লা বলতেছে তারা দ্বীনের বাগানের যে সেবক, সেই সেবা তারা করুক, কিন্তু কাউকে বড় করতে গিয়ে কারো নির্দিষ্ট মিশনকে বাস্তবায়ন করার জন্য আমার গৌসুল আজম মাইজভান্ডারীর শান আজমতের উপর বেয়াদবি কেউ করতে পারে না এবং কলম ধরতে পারে না। এরকম আমরা দেখেছি। বজলুল করিম মন্দাকিনী বলেছেন, দোল বাজা নয়, দুইটি গাছের সাথে যদি একটা গাছ এভাবে লাগে তাহলে শিরিক হয়ে যাবে শব্দ হলে। যিনি বার্মা জাতীয় মসজিদের খতিব ছিলেন, যিনি বাংলাদেশে ব্রিটিশ আমলে স্বর্ণ পদক আলেম ছিলেন, সেই বজলুল করিম মন্দাকিনীকে আমার গৌসুল আজম মাইজভান্ডারী এক মুহূর্তে এলমেলুদন জারি করে চোখের ইশারায়। তখন তিনি বলতেছেন, আমার মরণকালে ডোল বেলা বাজাইও, মরণকালে ডোল বেলায় বাজাইছো, তোমার কাছে খারাপ লাগে, সে কি তোমার মতো আমার মতো? উনি ব্রিটিশ আমলে আরবিতে স্বর্ণ পদক প্রাপ্ত। আমার গৌসুল আজম মাইজভান্ডারীর সাথে কারো তুলনা হবে না, যেমনি ভাবে ইমামুল আউলিয়ার সাথে তুলনা।